ভাবুন, আপনি এমন একটি মুহূর্তে পৌঁছে গেছেন, যখন আপনার প্রাণ কণ্ঠনালীতে এসে গেছে। চারপাশে আপনার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আপনাকে ফিরিয়ে আনতে পারছে না। পবিত্র কোরআনে এই ঘটনাটি এভাবে বর্ণনা করেছে আল্লাহ তাআলা, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, যখন প্রাণ কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আর তখন তোমরা শুধু তাকিয়ে থাকো। মানুষ তখন শুধু তাকিয়ে থাকে। চিকিৎসক চেষ্টা করতে পারেন, পরিবার কান্না করতে পারে, কিন্তু জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর আমি তার প্রতি তোমাদের চেয়ে অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাও না। মৃত্যুর সেই মুহূর্তে মানুষ তার সবচেয়ে প্রিয়জনকে চোখের সামনে হারাতে থাকে, কিন্তু মানুষের দৃষ্টি যেখানে থেমে যায়, সেখান থেকেই শুরু হয় এমন এক অদৃশ্য বাস্তবতা, যার পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহরই। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি কারো অধীন না হও, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তবে সেই প্রাণকে ফিরিয়ে আনো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ যেন মানুষকে প্রশ্ন করছেন, তোমরা যদি সত্যিই মনে করো তোমরা স্বাধীন, তোমাদের উপর কারো কর্তৃত্ব নেই, তাহলে যে প্রাণ চলে যাচ্ছে সেটাকে ফিরিয়ে আনো। কিন্তু আমরা জানি সেটা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। তাহলে কেন আমরা এমন জীবন যাপন করি যেন আমরা চিরকাল এখানে থাকবো? আমাদের জীবন, আমাদের সময়, আমাদের শরীর সবই আল্লাহর দেয়া আমানত। মৃত্যু নিশ্চিত, তবে প্রশ্ন হলো মৃত্যুর জন্য আমরা কতটা প্রস্তুত?